একেবারে খাটু শ্যামকে তোমাদের সামনে থেকে দর্শন করাচ্ছি। দেখো, এই দেখো, এই হচ্ছে আমাদের খাটু শ্যাম। বিশ্বাস করো 18 কিলোমিটার যে রাস্তা এই গরমে হেঁটে এসছি, এক ফোঁটাও অসুবিধা হয়নি। খাও 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 খাও। ওরে বাবা, কি একা খেলে হবে না, ওদিকে অনেকেই আছে, ওদেরকেও দিতে হবে। নাও নাও নাও, খাও 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 খাও। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম খাটু শ্যামের বলতে পারো একেবারে তরুণ দুয়ারের সামনে। দেখো, এটাই হচ্ছে খাটু শ্যামের তরুণ দুয়ার। আচ্ছা, আমি তোমাদের দেখিয়ে দিই, খাটু শ্যামের মন্দিরে কিন্তু দু ধরনের লাইন আছে। এই যে সাইডের লাইনটা দেখছো, এটা কিন্তু একেবারে খাটু শ্যাম যেখানে আছে সেখানে গিয়ে কিন্তু তোমরা খুব ভালোভাবে দর্শন করতে পারবে। এই ডালটা ছিঁড়ি, হেবি সুন্দর লাগছে কিন্তু, পুরো পিঙ্ক কালারের। তোমাদের দেখাই, দেখো গাছটা। আর রাস্তায় যেতে যেতে দেখো এখানে কে একটা ঝান্ডা ফেলে দিয়ে চলে গেছে। মানুষের সত্যি কিচ্ছু বুদ্ধি শুদ্ধি বলে কিছু নেই। আর খাটু শ্যামের মন্দির যাওয়ার পথে রাস্তার পাশে দেখতে পেলাম এরকম এরোপ্লেন রেস্টুরেন্ট। এটা কিন্তু একটা অরিজিনাল প্লেন। এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, একেবারে সামনে দিয়ে তোমাদের দেখায়, পাথরের মতন লাগছে দেখতে, কিন্তু এগুলো হচ্ছে তোমার সব তোমার লবণ। দেখো, বলো খাটু শ্যাম কি জয়। বন্ধুরা, আমি আছি এখন রিঙ্গাসে, আর আজকে আমি পায়ে হেঁটে খাটু শ্যাম বাবার মন্দিরে যাচ্ছি। আর এখান থেকে খাটু শ্যাম বাবার মন্দির 18 কিলোমিটার, পুরোটাই পায়ে হেঁটে যাচ্ছি। আর আগের একটা দোকান থেকে আমি এরকম একটা নিশান মানে ঝান্ডা নিয়ে নিয়েছি, তোমাদের দেখায়। দেখো, আমাদের খাটু শ্যাম বাবার ছবিও রয়েছে, ওপরে তোমার নারকেল বাঁধা রয়েছে, তার উপরে রয়েছে ময়ূরের পালক। আর আমার এই পুরো ঝান্ডাটা পড়লো হচ্ছে 100 টাকা। আর আমি যে এই যেখান থেকে পরিক্রমা স্টার্ট হয় খাটু শ্যাম বাবার, এই যে ঝান্ডাটা নিয়েছি, রাস্তায় এক ফোঁটাও কিন্তু এই ঝান্ডাটা আমি নিচে রাখতে পারবো না, আমার হাতেই রাখতে হবে। আর নিয়ে নিয়েছি হচ্ছে এরকম তোমার আতর। এখানে টোটাল 3টে আতর ছিল, একটা আতর আমি আমার এই ঝান্ডাতে লাগিয়েছি, একটা আতর আমি খাটু শ্যাম বাবাকে দেব, আর একটা আতর মনস্কামনা করে আমি আমার বাড়িতে নিয়ে যাব। আর এই রাস্তা ধরে কিন্তু আমি এখন যাচ্ছি খাটু শ্যাম বাবার মন্দিরে। আর এখন কটা সময় আমি বলতে পারো জার্নি স্টার্ট করলাম, তোমাদের দেখাই। এখন বাজে হচ্ছে তোমার 11টা 32 বাজে। এবার দেখি আমাদের খাটু শ্যাম বাবার মন্দিরে পৌঁছাতে কতক্ষণ সময় লাগে। তো ভিডিওটাকে এক ফোঁটাও স্কিপ করবে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর দেখো, সামনে মা যাচ্ছে, মা ঝান্ডাটা ছোট নিয়েছে। আর এখানে দেখে, দেখো কত গরু। আর এদিকে রয়েছে হচ্ছে বর্ণালী, এই দেখো ও ঝান্ডা ছোট নিয়েছে, আর পুরো খালি পায়ে। আর মা যেতে পারবে তো? হ্যাঁ, আরে বাস, মা বলছে যেতে পারবে। আর খাটু শ্যাম বাবা যখন কাউকে ডাকে না, বলতে পারো যতই সমস্যা থাক না কেন, যতই বাধা থাক না কেন, সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যায়। আর আমরা এখন 3জন মিলে যাচ্ছি খাটু শ্যামের দরবারে। তো অনেকটা রাস্তা আসার পর এরকম একটা দোকান থেকে আমরা নিয়ে নিয়েছি এরকম চা। আমি চা খাচ্ছি, আর মা খাচ্ছে, আর বর্ণালী ম্যাগি খাবে, ও চা খাবে না। তো চলো চা খাওয়া যাক। চাটা কিন্তু বেশ ভালো খেতে, পুরো এলাচের গন্ধ বেরাচ্ছে, এরকম মাটির ভাঁড়ে দিয়েছে। আর রিঙ্গাস মানে খাটু শ্যামের মন্দিরটা কিন্তু এদিকে, মানে আমাদের এখনও অনেকটা পথ কিন্তু হেঁটে যেতে হবে খাটু শ্যাম বাবার মন্দিরে। আর আমার ঝান্ডাটা কিন্তু এখনও আমার হাতেই রয়েছে। তো তোমাদের আমি এখন ভেরু বাবা দর্শন করাচ্ছি। এই দেখো, এখানে রয়েছে হচ্ছে ভেরু বাবা, তোমরা দর্শন করে নাও। আর বিশ্বাস করো, মানে ভীষণ রোদ। আমরা একটু হাঁটছি আর গাছের তলায় বসছি। একটা যেটা ভালো সেটা হচ্ছে তোমার এরকম ছাওয়া রয়েছে গাছে। আর না, ভীষণ গলা শোকাচ্ছে, তাই জলের বোতল নিয়ে নিয়েছি। এখনও আমাদের অনেক কিলোমিটার হাঁটতে হবে। আর রাস্তায় যেতে যেতে দেখো এখানে কে একটা ঝান্ডা ফেলে দিয়ে চলে গেছে। মানুষের সত্যি কিচ্ছু বুদ্ধি শুদ্ধি বলে কিছু নেই। দেখো, ঝান্ডাটাকে ফেলে দিয়ে গেছে। চলো দেখি এটা কোথায় রাখা যায়, এই জায়গাটা রেখে দিই। এখান থেকেও পড়ে যাচ্ছে তোমার, থাক, এখানে তো রাখলাম। আমি বলি, যখন ঝান্ডা নিতেই পারিস না, তোর এরকম রাস্তার ধারে ফেলে যাস কেন ভাই? যাই হোক, এই জায়গাটা আমি রেখে গেলাম। আর আমার সাথে তো এখনও ঝান্ডাটাও রয়েছে। মানে মানুষের বুদ্ধি শুদ্ধি বলে কিচ্ছু নেই, রাস্তার পাশে ভগবানের ঝান্ডা ফেলে দিয়েছে। আবার এরাই বলতে পারো, আবার দেখায় যে সব থেকে বড় নাকি ভগবানের ভক্ত। খাটু শ্যাম মন্দির যাওয়ার পথে রাস্তার ধারে দেখো কি সুন্দর একটা কাগজ ফুলের গাছ রয়েছে। দেখো, পুরো পিঙ্ক কালারের হয়ে রয়েছে।
আচ্ছা, এখান থেকে তো ছেড়ে যাবে না, সামনে দিয়ে একটা ডাল ছিঁড়ি। এই দেখো বাবা কি সুন্দর, দেখো পুরো গাছটাতে ফুল হয়ে রয়েছে, কাগজ ফুল। একটা ডাল ছিঁড়ি, এই ডালটা ছিঁড়ি। হেভি সুন্দর লাগছে কিন্তু, পুরো পিঙ্ক কালারের। তোমাদের দেখাই, দেখো গাছটা হেভি সুন্দর কিন্তু গাছ। আচ্ছা, আমরা তো এখন হেঁটে হেঁটে খাটুশ্যাম বাবার মন্দিরে যাচ্ছি। আর খাটুশ্যাম বাবা কেন এত জাগ্রত, আর এই খাটুশ্যামকে কেন খাটুশ্যাম বলা হয়, তোমাদের একটু ছোট্ট করে বলি। দেখো, আমরা সবাই জানি যে মহাভারতের যুদ্ধ হয়েছিল পাণ্ডব আর কৌরবদের মধ্যে। সে যুদ্ধে জয়লাভ করেছিল হচ্ছে তোমার পাণ্ডবরা। কিন্তু সেই যুদ্ধে এমন একজন যোদ্ধা ছিলেন, তিনি চাইলেই কিন্তু তার একটা তীরে পুরো যুদ্ধটাকে কিন্তু সে শেষ করে দিতে পারত। আর তিনি হলেন ভীমের নাতি, এমনকি ঘটোৎকচের পুত্র বার্বারিক। বার্বারিক মা কামাখ্যার কাছ থেকে 3টে বাণ বলতে পারো আশীর্বাদ হিসেবে পায়, এবং তার নিজের মা বলেছিল যে যুদ্ধে যে পক্ষ হেরে যাবে তাদের সাহায্য করতে। তো ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই কথাটা খুব ভালোভাবেই জানতো। তো তিনি কি করে, তিনি এখানে একটা লীলা খেলে। তো ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের ছদ্মবেশে বার্বারিকের কাছে যায় এবং বার্বারিককে বলে যে তার মাথাটা যেন তাকে দান হিসেবে দেয়। তো সেক্ষেত্রে বার্বারিক একজন বড় যোদ্ধা ছিলেন, তিনি বুঝেই গেছেন যে তিনি কোনো সাধারণ মানুষ না যে তার মাথা চাইছে। তো বার্বারিক বলেন যে আপনি আপনার স্বয়ং রূপে আসুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার স্বয়ং রূপে আসে। এমনকি ভগবান শ্রীকৃষ্ণ বার্বারিককে চ্যালেঞ্জ করে যে তোমার বাণের যদি এতই ক্ষমতা থাকে, তখন সামনে একটা অশ্বত্থ গাছ ছিল, বলছে এই গাছের যত কটা পাতা আছে তোমার এই তীর দিয়ে সেই সব পাতাগুলোকে তুমি ছিন্ন করে দাও। তো তখন বার্বারিক তার প্রথম তীরটা বের করে বলতে পারো গাছের যত কটা পাতা ছিল সব পাতাই কিন্তু সে ছিদ্র করে দিয়েছিল, কিন্তু একটা পাতা ভগবান শ্রীকৃষ্ণ আগে থেকেই তার পায়ের তলায় রেখেছিল। আর বাণটা একেবারে ভগবান শ্রীকৃষ্ণের পায়ের সামনে এসে ঘোরাফেরা করছে। এমনকি বার্বারিক বলছে যে ভগবান শ্রীকৃষ্ণ আপনি পাটা সরিয়ে দিন। তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বুঝেছেন যে বার্বারিকের কত বড় ক্ষমতা। এমনকি বার্বারিক নিজে স্বয়ং তার গলাটা কেটে ভগবান শ্রীকৃষ্ণের হাতে দেয়। আর বার্বারিক যখন গলা কাটতে যাচ্ছিল, ঠিক তার আগে তিনি বলেছেন যে সে যেন পুরো যুদ্ধটা দেখে যেতে পারে। তো সেই তার কাটা মাথাটা ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু একটা পাহাড়ের মধ্যে রেখেছিলেন। আর যুদ্ধ চলেছিল 18 দিন। সেই 18 দিন ধরে কিন্তু বার্বারিক পুরো যুদ্ধটাকে দেখেছিল। আর সেই যুদ্ধে যেটা বললাম পাণ্ডবরা জয়লাভ করেছিল। তো বার্বারিকের এরকম আত্মসমর্পণ দেখে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু খুব বলতে পারো খুশি হয়ে যায়। এমনকি তাকে বলে, হে বার্বারিক, তোমার আমার প্রতি এত ভালোবাসা দেখে আমি মুগ্ধ। তো কলিযুগে আমার নামেই তুমি পূজিত হবে, আর তোমার নাম হবে খাটুশ্যাম। যে মানুষ হেরে যাবে তুমি তার সাহারা হয়ে থাকবে। আর আজকে আমি সেই বলতে পারো খাটুশ্যাম মন্দিরেই যাচ্ছি। তো বলে দিলাম কেন খাটুশ্যামকে খাটুশ্যাম বলা হয়। বলো খাটুশ্যাম কি জয়। তো খাটুশ্যাম বাবার মন্দির যাওয়ার পথে রাস্তার ধারে একটা খুব ভালো জিনিস দেখেছি, তোমাদের দেখায়। এই দেখো উট, দেখেছো কি সুন্দর আর কি বড় উট। আর ওর গায়ে না দেখো কি সুন্দর ট্যাটু করা, মনে যত সম্ভব এই যে ট্যাটু করা বা ডিজাইন দিয়েছে বুঝতে পারছি না, কি সুন্দরভাবে ওকে সাজিয়েছে। আর ও এরকম একটা গাছের নিচে বসে এখন খাবার খাচ্ছে। আর আমি এখানে একটু রেস্ট করতে দাঁড়ালাম, তার কারণ এখান থেকে এখনও খাটুশ্যাম বাবার মন্দির 8 কিলোমিটারের মতন। আর এই রাস্তা ধরেই এখন আমরা যাচ্ছি। আর রাজস্থানে ভাই বিশাল গরম, বিশাল গরম। একটু যাচ্ছি গাছের তলায় দাঁড়াচ্ছি, যাচ্ছি গাছের তলায় দাঁড়াচ্ছি, তার কারণ কনস্ট্যান্ট এই রোডে একদমই হাঁটা যায় না। তো একটু রেস্ট করি, তারপরে এখান থেকে আবারও বেরিয়ে যাব খাটুশ্যাম বাবার মন্দিরের দিকে। আমরা হেঁটে হেঁটেই খাটুশ্যামের মন্দিরে যাচ্ছি। আর তোমাদের দেখায়, দেখো ঠাকুরের ওপর কতটা বিশ্বাস থাকলে মানুষ এরকম ডন্ডি কেটে কেটে খাটুশ্যাম মন্দিরের দিকে যাচ্ছে। দেখো আমি ওই সাইডের রাস্তা দিয়ে খাটুশ্যাম মন্দিরের দিকে যাচ্ছিলাম। আর এখান থেকে খাটুশ্যাম মন্দির আর মাত্র 4 কিলোমিটার। আর এই পারে রাস্তার সাইডে আমি তোমাদের দেখাই কতগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সব তোমার কৌটা। এ ক্যা চিজ কা है? चीना माटी का? चीनी मिट्टी का है। क्या चीज़ है? जैसे अचार नमक वगैरह इसमें रख सकते हो। ও মানে বলছে আচার, তারপর হচ্ছে লবণ এই কৌটায় রাখতে পাবে। চীনা মাটির, দেখো কি সুন্দর। एक एक पीस कितने से शुरू होता है? जैसे
से अलग अलग रेट है 60 रुपए से शुरू है। আচ্ছা মানে একদম কম তোমার 60 টাকা দিয়ে তোমাদের দেখায় দেখো কি সুন্দর চীনামাটির এই দেখো এগুলোতে আচার লবণ তোমরা সমস্ত কিছু রাখতে পারবে ও চিজ ক্যা হ্যাঁ নমক হ্যাঁ ক্যা ও আচ্ছা তোমাদের যদি ওদিকটা দেখায় ওইখানে তোমার লবণ মানে দূর থেকে দেখলে বোঝা যাবে না যে ওইটা লবণ পুরো চাকচাক হয়ে রয়েছে এই দেখো তোমাদের দেখায় পুরো চাকচাক এই দেখো একেবারে সামনে দিয়ে তোমাদের দেখায় পাথরের মতন লাগছে দেখতে কিন্তু এগুলো হচ্ছে তোমার সব তোমার লবণ দেখো এটা হচ্ছে তোমার কালো লবণ আর এটা হচ্ছে তোমার লাল লবণ বা সাদা লবণ দেখো পুরো চাকচাক মানে রাস্তার ওই সাইড দিয়ে যাচ্ছিলাম এদিকে চোখ পড়লো তাই তোমাদের দেখিয়ে দিলাম চলো इधर आओ क्या करते हो तुम ढोल बजाते हो कहाँ से हो यहीं से टोंक जिला से। कहाँ पर हो टोंक जिला राजस्थान में। ओ अच्छा अच्छा ये किसका जूता पहन के आए हो तुम मम्मी मम्मी का इधर आओ मेरे साथ इधर आओ আমরা এখানে বসেছিলাম জল কিনছিলাম তো আমাকে এসে বলছে যে দাদা একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দাও তাই ওকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দিলাম খুশ হও না यस ওকে বাই রাধে শ্যাম জয় শ্রী শ্যাম জয় শ্রী শ্যাম এখান থেকে আর খাটু শ্যামের মন্দির হচ্ছে 3.4 কিলোমিটার আর খাটু শ্যামের মন্দির যাওয়ার পথে রাস্তার পাশে দেখতে পেলাম এরকম এরোপ্লেন রেস্টুরেন্ট এটা কিন্তু একটা অরিজিনাল প্লেন এরকম দেখতে পাচ্ছ এটাকে রেস্টুরেন্ট বানিয়েছে আর আমরা খাটু শ্যাম মন্দির দর্শন করে আসার পর এই রেস্টুরেন্টে যাব খাটু শ্যাম মন্দিরে যাওয়ার পথে রাস্তার ধার থেকে এরকম ঘাস নিয়ে নিলাম গরুকে খাওয়াবো বলে এ দেখো একটা আসছে খাও 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 উরে বাবা কি একা খেলে হবে না ওদিকে অনেকেই আছে ওদেরকেও দিতে হবে নাও 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 খাও 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 এই দেখো কত গরু এসছে মানুষকে না খাইয়ে বস এদের খাইয়ে অনেক লাভ আছে এই দেখো 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 কী করছে দেখো খাওয়ার জন্য হেভি লাগছে কিন্তু দেখো শেষ আহারে এ পেলো না শেষ হয়ে গেছে তোমরা যদি কখনও রিঙ্গাসে খাটু শ্যাম মন্দিরে যাও খাটু শ্যাম মন্দির থেকে 3 কিলোমিটার আগে বলতে পারো এই গৌশালাটা পড়বে রাস্তার ধার থেকে এরকম শাক কিনে তোমরা গরুকে খাওয়াতে পারো তো বন্ধুরা ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম খাটু শ্যামের বলতে পারো একেবারে তরুণ দুয়ারের সামনে দেখো এটাই হচ্ছে খাটু শ্যামের তরুণ দুয়ার আর এই দুয়ারের ভেতর দিয়ে লাখ লাখ মানুষ কিন্তু খাটু শ্যাম বাবাকে দর্শন করতে যায় আর তার মধ্যে আমিও একজন তো এখন আমি যাচ্ছি খাটু শ্যাম বাবাকে দর্শন করতে তোমাদের দেখা এটাই হচ্ছে খাটু শ্যাম বাবার তরুণ দুয়ার তো খাটু শ্যামের তরুণ গেট থেকে আমি এরকম দুটো গোলাপ নিয়ে নিলাম দেখো কত বড় গোলাপ দুটো আর জানো এই দুটো গোলাপের দাম কত নিয়েছে তোমরা বিশ্বাস করবে না এক একটা গোলাপের দাম নিয়েছে মাত্র 5 টাকা দেখো 5 টাকায় কত বড় দুটো গোলাপ আর মাত্র কিছুক্ষণের অপেক্ষায় তারপরে আমরা দর্শন করব খাটু শ্যামের আর খাটু শ্যামের মন্দিরের পাশে কিন্তু এরকম অনেক প্রসাদের দোকান আছে তোমরা চাইলে নিতে পারো দেখো আশেপাশে অনেক তোমরা দোকান পেয়ে যাবে আচ্ছা আমি তোমাদের দেখিয়ে দিই খাটু শ্যামের মন্দিরে কিন্তু দু ধরনের লাইন আছে এই যে সাইডের লাইনটা দেখছো এটা কিন্তু একেবারে খাটু শ্যাম যেখানে আছে সেখানে গিয়ে কিন্তু তোমরা খুব ভালোভাবে দর্শন করতে পারবে জয় আর আমরা যাচ্ছি এই সাইড দিয়ে কারণ পাশের লাইনটা যদি তোমাদের দেখে দেখো অনেক ভিড় যেটা তোমাদের বলছিলাম দেখো সাইডের লাইনটায় কিন্তু ভালো ভিড় আছে এগোচ্ছে না খুবই কম আর দেখো আমরা কত তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম খাটু শ্যামের মন্দিরে বিশ্বাস করো 18 কিলোমিটার যে রাস্তা এই গরমে হেঁটে এসেছি এক ফোঁটাও অসুবিধা হয়নি বাবার বলতে পারো আমার প্রতি অনেক কৃপা তার দরুনই তো বলতে পারো খাটু শ্যাম আজকে দর্শন করতে এসেছি ভীষণ ভীষণ ভালো লাগছে একেবারে খাটু শ্যামকে তোমাদের সামনে থেকে দর্শন করাচ্ছি দেখো এই দেখো এই হচ্ছে আমাদের খাটু শ্যাম তো বন্ধুরা খাটু শ্যামকে আমি খুব ভালোভাবে দর্শন করেছি এমনকি আমার ভিডিওর মাধ্যমেও তোমাদের খাটু শ্যামকে খুব ভালোভাবে দর্শন করিয়ে দিয়েছি আর যে 3টে আতর নিয়েছিলাম একটা আতর তো তোমার এই ঝান্ডাতে লাগিয়েছিলাম এই ঝান্ডাটা আমি বাড়ি নিয়ে যাব আর একটা আতর খাটু শ্যামকে দিয়ে দিয়েছি আর একটা আতর আমি বাড়ি নিয়ে যাব বিশ্বাস করো মন প্রাণ থেকে আমি ভীষণ ভীষণ খুশি বাবা যদি কৃপা না থাকে বাবা যদি কাউকে না ডাকে তুমি যতই কোটিপতি হও না কেন এখানে কিন্তু বস আসতে পারবে না তো খুব ভালোভাবে কিন্তু আমি দর্শন করে নিয়েছি খাটু শ্যামকে আমি একটা দোকানে এসেছি খাটু শ্যামের ফটো নেব বলে দেখি হ্যাঁ এই ফটোটা তো বেশ ভালো লাগছে ভাইয়া এই কিতনে করকে এ বালা ও ছোটি বালি 50 দেখাই তোমাদের ফটো দেখো কি সুন্দর দো দে দে না দো তোমাদের দেখায় দেখো খাটু শ্যামের কি সুন্দর সুন্দর ছবি আমার এই ছবিটা বেশ ভালো লেগেছে
তার কারণ এটাই অরিজিনাল বলতে পারো। এই কিছুক্ষণ আগে দর্শন করে আসলাম। বাদবাকি এখানে কিন্তু এই ফটোটাও কিন্তু বেশ সুন্দর দেখতে, তোমাদের দেখাই, দেখো কত খাটু শ্যামের ছবি এখানে। তো ওই দোকান থেকে দুটো ফটো নিলাম, মা আরও কিছু দেখছে। মা ফটোগুলো পছন্দ হয়েছে? আর কি নেবে? ও আচ্ছা, বর্ণালী জামা দেখছে। দেখো এখানে কত সুন্দর গোপালের জামা রয়েছে। এ দেখো খাটু শ্যাম কি সুন্দর দেখতে। আর আমরা এখন এখান থেকে যাব হচ্ছে, তোমাদের আসার সময় এরোপ্লেন রেস্টুরেন্টটা দেখিয়েছিলাম, ওইখানে এখন যাব। তো আমরা পৌঁছে গেলাম এরোপ্লেন রেস্টুরেন্টে। এই দেখো ভেতরে প্লেনটা রয়েছে। এলো আঙ্কেল, চলো নামো নামো নামো। ওই খাটু শ্যাম মন্দির থেকে আমাদের এই এরোপ্লেন রেস্টুরেন্ট আসতে তোমার 3 জন 100 টাকা পড়লো। চলো এবার রেস্টুরেন্টের ভেতরে ঢোকা যাক। তো এই এরোপ্লেন রেস্টুরেন্টের ভেতরে ঢোকার জন্য আমরা 3টে বোর্ডিং পাস কেটে নিয়েছি। একটা বোর্ডিং পাস তোমার 150 টাকা করে পড়লো। আর ওরা বলল যে আমাদের খাবার যদি 3 জনার টোটাল যদি 800 টাকা হয় বা 1000 টাকা হয়, সেখান থেকে কিন্তু 300 টাকা মাইনাস যাবে। আর এই প্লেনটা যদি তোমাদের বাইরে থেকে দেখায়, এটা একটা বোয়িং প্লেন, বোয়িং 787। তো চলো প্লেনের ভেতর ঢোকা যাক, দেখাই তোমাদের প্লেনটা। দেখো পুরো কিন্তু এটা কিন্তু অরিজিনালি একটা প্লেন, এটাকে এনে জাস্ট এখানে রেস্টুরেন্ট বানিয়েছে ওরা। ঢুকে পড়লাম এরোপ্লেন রেস্টুরেন্টের ভেতরে। আর ভেতরের যদি অ্যাম্বিয়েন্সটা দেখাই তোমাদের, দেখো কত সুন্দর, দুই সাইডেই কিন্তু তোমার সোফা রয়েছে। আর এটা কিন্তু পুরো একটা অরিজিনাল প্লেন রেস্টুরেন্ট বানিয়েছে। আর এদিকে মা আর বর্ণালী বসেছে। কেমন লাগছে মা? মা বলছে ভালো লাগছে। আর এই যে উইন্ডো সিট, প্লেনে তো সবসময় উইন্ডো সিটে বসি, তবে আজকে এসছি রেস্টুরেন্টে, তাও আবার এরোপ্লেন রেস্টুরেন্টে উইন্ডো সিটে বসবো। মা তো উইন্ডো সিটে বসেই গেছে। আর এই রেস্টুরেন্টে মানে এরোপ্লেন রেস্টুরেন্টে তোমার ককপিট রয়েছে, যেখান থেকে বলতে পারো পাইলট প্লেন চালায়। তোমাদের সেটা দেখায়। এই দেখো এর ভেতরে বলতে পারো পাইলট বসে। আর আটকেই দিই, আমি এখন প্লেন চালাবো। এই আটকে দিলাম, চলো এখানে বসি। তোমাদের দেখায় এদিকে, এগুলো যা দেখছো না সবই অরিজিনাল। মানে এই প্লেনটাকে রেস্টুরেন্ট করার জন্য নিয়ে এসছে। হয়তো প্লেনটা খারাপ হয়ে গিয়েছিল। তোমাদের দেখাই, দেখো এখানে সুইচ রয়েছে, তবে এই সুইচের আমি কিছু বুঝি না, যারা প্লেন চালায় তারা হয়তো বুঝবে। তোমাদের একবার দেখাই, দেখো কত সুইচ। আর এটাই হচ্ছে সেই মেশিনটা, যে মেশিনটার মাধ্যমে প্লেনটাকে হয়তো ওপরে বা নিচে করে। তোমাদের দেখায় কত বলতে পারো একটা শক্ত, আমাকে কতটা জোর দিতে হচ্ছে। আর এই সাইড দিয়ে পুরো পাইলট দেখে। তোমাদের দেখাই, দেখো এই দেখো এইটা টানলো বা নিচুতে আসে। এই দেখো মানে এখানে অনেক মেশিন। আর যারা পাইলট বস, সেলুট তাদের, তারা ভীষণ ভীষণ পড়াশোনা করতে হয় এই বিষয় নিয়ে। তো তোমাদের দেখিয়ে দিলাম এরোপ্লেন রেস্টুরেন্টের ককপিটটা। এই দেখো দেখতে পাচ্ছ, বাবা বিশাল। এই এরোপ্লেন রেস্টুরেন্টে আজকে আমরা রাত্রে অর্ডার করেছি হচ্ছে বাটার তন্দুরি রুটি। রুটিগুলো দেখো ভীষণ কিন্তু সুন্দর এবং খুব ভালোভাবে বাটার লাগিয়ে দিয়েছে। এই দেখো গরম রয়েছে। আর এটা হচ্ছে আলু গোবির তরকারি গরম। আর এটা হচ্ছে তোমার গরম গরম ডাল ফ্রাই। তো চলো গরম খাবার রয়েছে, তাড়াতাড়ি খেয়ে নিই। আমি দুটো নিলাম, মা তুমি নাও, নাও নাও, কেন তোমার প্লেট নাও, তাও তো মাকে দিয়ে দাও তো। হ্যাঁ দিয়ে দাও, আমি দুটো নিলাম। আর প্রথমে একটু আলু গোবি দিয়ে খাবো। খাবারটা দেখো গরম ধোয়া উঠছে। আর ভেতরে না অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর, দেখো খুবই সুন্দর। ফাঁকাই রয়েছে আজকে। তো চলো এবারে খাওয়া যাক। এরোপ্লেন রেস্টুরেন্টের খাবার কীরকম দেখি খেয়ে। পুরো মাখন, হেভি সুন্দর খেতে। আলু গোবিটাকে যে বানিয়েছে হেভি হেভি সুন্দর, পুরো মুখে লেগে থাকার মতন। থাকতে আমার লাগবে না, আর একটু ডাল ফ্রাই অল্প নিই। এখানে নিই একটু, জাস্ট টেস্ট করার জন্য। দুর্দান্ত খেতে। তো রাতের খাওয়া দাওয়ার কমপ্লিট করে এরোপ্লেন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়লাম। আর এখন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে রিঙ্গা স্টেশনের দিকে, যেখানে আমাদের রুম রয়েছে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে এই রিঙ্গাসের খাটু শ্যাম মন্দিরের ভিডিওটা, এমনকি তার পাশাপাশি এরোপ্লেন রেস্টুরেন্টের ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আর লাস্টে একটা কথাই বলবো, জয় খাটু শ্যাম।